ওয়েলকাম সবাইরে। আজকে নতুন একটা ভিডিও তো আপনারা সকলের সামনে লইয়া আইছি। খুব মজাদার একটা ম্যাচ আইছে এটা। তো ওপোনেন্ট আসলে ফ্রেন্ড আর কি আমার, তো ওরে আমি সঠিক বালা হইরা চিনলাম না আর কি। তারপরে তারে আমি জিজ্ঞাসলাম যে তোমার নাম কি, তাই না কইছেন নাম। তো আমি ভাবতাম পারছি না এত মজার ম্যাচ হইব এটা। তো গ্রিন পিস এটা, তো গ্রিন পিসও আসলে একটু আমার খেলতে আগ্রহী আমি সব সময় না, যাই হোক বেটায় নিচে যখন, তো পয়লা বলটা আমি কেন সব সময় ট্রাই করি যে বাঘ উইকেটর লাগি, অথবা যদি রং শট খেলে তাইলে বল ডুইব। তো দেখা যাক ই বলো কিতা হয়, বা রং শট খেলছেন তাই বল ডুই গেছেন। তো আমি সব সময় ওখান চাই আর কি টার্গেট করি, যদি বামাতি ব্যাটসম্যান হয় তাইলে মর্কেল তো সেরা। তো আবার তার আমি ট্রাই করবো, তো অনেক সময় মিস টাইমিং হয়ে যায়, যার কারণে ক্যাচ হয়ে যায়, যে লেট টাইমিং হয়ে যায় ক্যাচ হয়ে যায়, এরকমও ঘটে, যেমন এখন ঘটে গেছে একটা ওইলা। তো এখন যদি ডাইনাতি ব্যাটসম্যান হয় তাইলে এই লাইনে আমি আর ট্রাই করতাম না, এখন রিভার্স কাটার সুইং ওইগুলা ট্রাই করবো হোয়াইট লাইন থেকে। তো দেখা যাক কি তা হয়। আসলে বয়স দিতাম আসলাম না, কিছু কিছু বাইন তোর কমেন্টে কথাবার্তা বড় খারাপ লাগে। যাই হোক আপনারা ম্যাচ দেখো কা শেষ পর্যন্ত কি তা হয়। তো পড়লাট আছে স্ট্রাইকও, মর্কেলের বল দেখা যাক কি তা হয়। বাপরে বাপ, যে আগুন জোড়া ব্যাটিং তাই খররা। যাওক, বিউটি জানাইছি। আসলে এটা আমার একটা অভ্যাস, কেউ বালা খেললে তার খুব প্রশংসা করি, মন্দ খেললে আবার তো ট্রোল করি না। দেখ আবার মর্কেল যদি আমি ট্রাই করলাম, দেখা যাক। ওরে বাপ রে বাপ, আচ্ছা যাই হোক বাঁচে গেছেন তাই। আবার বোলিং আমি ট্রাই করলাম, কাটার বল নানি। তো তাই দেখা যাক কোন লেভেলের শট খেলেন, বা এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট ভাই। কোন লেভেলের প্লেয়ার আপনারা আশা করি বুঝতে পাররা ওপোনেন্ট। শেষ পর্যন্ত তাহৌকা আঞ্চলিক ভাষা মঈন আলীর আসলে কত ভালো লাগে এটা চিন্তার বাইরে। আসলে ফেভারিট প্লেয়ার দিয়ে খেলতে মজাই আলাদা। তাই দিয়ে আমি দুসরা বল আর কারণ বল ট্রাই করবো, পয়লা বলটা দুসরা দিছি, যাও খাজও লাগছে না, আইডিয়া গেসিংয়ে ওই গেছে তার, কিচ্ছু করার নাই। বারবারও ওই লেন্থে ট্রাই করবো, একটা উইকেট যদি ফাইলাই তাই তো বালা। মঈন আলীর বলে বাপরে বাপ, আর খবর ছক্কা তাই মারি লেছেন আর একটা। সমস্যা নাই, এখন আমি আবার ট্রাই করবো। এখন কোনটা বলটাই, এখন আবার দুসরা বল দিলাম তারে আমি। একটা তো যদি মিস টাইমিং হয়ে যায়, পল্লাড আউট হওয়া মানে অনেক কিছু। আউট, ইয়েস আউট হয়ে গেছেন পল্লাড। এখন দেখা যাক শেষ পর্যন্ত কত খান তাই না আগাইতে পারেন, আর আমি কত খান বালা বোলিং করতাম পারি, সবগুলা মাইন্ডের উপরে খেলা। আবারও দুসরা বল দিলাম, পয়লা দুইটাও দিছি, তিনটা দিছি দুসরা বল, এখন আর হবার দুসরা হইছে না খাম এখন। আসলে যারা এক্সপেরিয়েন্স প্লেয়ার এরার লাগে যেসা বল দেও আপনি আইডিয়া। এখন আবার কারণ বল দিছি, কারণ বল মঈন আলীর কারণ বল কিন্তু অসাধারণ, সেও যদি ইউজ করিয়া তখন মজা পাইবা। পাওয়ার প্লে শেষ হয়ে যার শেষ বলে কিতা হইতে পারে। ও বলটা ডট চাইলাম, দেখি কিতা হয়। যাক 2 রান নিবা তাইন, সমস্যা নাই। হ্যাঁ নৌকা 2, পাওয়ার প্লে শেষ। হার্দিক পান্ডিয়ারে দিয়ে ট্রাই করতাম চাইলাম, স্লো স্টেট বল, পয়লা বলটা ছক্কা খাইতাম পরে। আসলে মোবাইলটা চেঞ্জ হরম হয়ে চেঞ্জ করা অন্য, তো বোলিংও সমস্যা হয়, ব্যাটিংও সমস্যা হয়। ওরে ভাই অস্থির অস্থির ভাই শট মারছেন তাই। যা হোক সমস্যা না, একটা উইকেট 2টা উইকেট, এখন তো ট্রাই স্লো বল আর স্টেট বল ট্রাই করব। সবগুলা তো আর ছক্কা হইতো নাই, 1-2টা তো আউট হইব। বাপরে বাপ, যেমন লিজেন্ড হইরাম আপনারা আমি
লেজেন্ডারি খেলা হইলা তার। অনেকে তো হই না নিজে তার খালি নুব হলর লগে খেলাই নুব হলর লাগে। আরে ভাই ম্যাচগুলা দেখিলাও দেখা বুঝে আসলে নুব নিয়ে এরা। যাক ফিল্ডিং চেঞ্জ করছি আমি, এখন আবার ট্রাই করলাম স্লো বল। না স্লো বলেও খামন না, সব বল হয়ে গেছি গো, খালি মারের কি মারের রে। সিলেটি ভাষা আপনার কাছে জানি না কিলা লাগে, কিরকম লাগে কমেন্ট করবা। পান্ডে আর যাক বাঁচি গেছি, লেট শট খেলতে আসলা তাই। আম্পায়ারও ভালো আছে, বাউন্স দিছে না, ওয়ার্নিংও দিছে না। আবার পান্ডিয়া, যা কখন আর হইছে না, এখন তাই ব্যাটে কানেক্ট হয়ে গেছে। 3 রান হইতে পারে, 3 রান হওয়ার সম্ভাবনা, ওই 3 রান হয়ে গেছে। বাপরে বাপ, তো বলে বলে উঠতেইছ না। লিনটারে আউট করতে পারলে তো অনেক কিছু খামাই হয়ে যাব। না হে বেচারা এখন বুঝের যে আর রিস্ক শট খেলা যেত না এখন, 2-2 করে নিলে যা রান, কিন্তু অনেক রান হয়ে গেছে, বহুত রান হয়ে গেছে। 55 যাক আমি আবার যেহেতু মনরো আছে নাবিরে আনলাম, এখন 2টা উইকেট যদি নিতাম পারি। ওই ভাইজান পয়লা বলে উইকেট পাইছি, তবে এই শটটা খেলা উচিত হয়েছে না তার। ম্যাক্সওয়েল এনচয়েন দেখা যাক, কারণ বল আর দুসরা বল, 2টা বল ট্রাই করবো। শাবাশ নাবি, আবারও তো সারিরাম। ওকে, আমার ব্যাটিংয়ের সময় আবার সিলেটি ভাষা থেকে ফিরে আই যাবো, আপাতত সিলেটি স্বরূপ। নাবির ওভারটা এত ভালো লাগে আমার, ওভারটা একটু চেক হয়ে যার। সাবাস, 4 বলে 2 রান দিছি, অসাধারণ বলে খোয়া লাগবো এটারে। আবার দুসরা বল দিলাম, মারি দিছে আবার ছক্কা। বুঝলাম না আমি রান কত হইতে পারে, সবাই একটু কমেন্ট করিয়া জানাই চাই কত রান হইতে পারে। এবার আউট নাকি তা, 2 রান। তো যারা আছেন আমার সাথে এখন পর্যন্ত ধন্যবাদ সবাই। আবার তো আপনারা বলতে পারেন যে কত রান হইতে পারে। একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম। এই ওভারটা অস্থির একটা ওভার হবে, যেহেতু ডানহাতি ব্যাটসম্যান স্ট্রাইকে আছে, ওরে রিভার্স সুইং কাটার এই 3টা বলে ট্রাই করবো এখানে। গেসিংয়ের খেলা ভাই, গেসিংয়ের খেলা অস্থির ভাই। মরিসকে দিয়ে ব্যাটিং নিয়েও সেই একটা সাপোর্ট হয়। আবার 3য় বলের জন্য মরিস, ওয়াসাম, এক্সিলেন্ট বোলিং যেটারে বলে আর কি। 3 বল ডট হয়ে গেছে, যদি মেডেন হয়ে যায় ওয়াসাম হবে না। একটা বলও যদি গেসিং হয় না। এক্সিলেন্ট, ও কারেক্ট। এখন রিভার্স দিই, দেখি কি হয়। ও কিন্তু এখন সম্পূর্ণ কি বলবো আন্ডার প্রেসারে পড়ে গেছে। দেখছেন লাস্ট বলটা কি হইতে পারে। লাস্ট বল, মরিস কি মেসেজ করছে, ওয়েল বল, থ্যাংক ইউ ভাইয়া। লেট শট খেলতে চাইছিল মেবি। যাক রান কিন্তু কম না, আসলে লো স্কোরিং ম্যাচগুলো অনেক হায়ার। তো মনরো আর পোলার্ডকে নিলাম সচরাচর। আমি কি করি র্যাঙ্ক ম্যাচে ওদেরকে স্ট্রাইকে নিই না। জি ভালো, এই তো দেখছেন আমার টাচের অবস্থা। মনরো অনেক ভালো একটা উইকেট চলে গেছে। আচ্ছা সমস্যার পেরেরা আসো, আমার অনেক ফেভারিট একটা ব্যাটসম্যান, ওরে দিয়ে আমি সবসময় ভালো খেলি। তো গেসিংয়ের খেলা, এমনিতে উইকেট একটা হারাইছি, প্রতি বল বুঝে শুনে খেলতে হবে, কারণ ও স্লো স্টেট যখন ট্রাই করবে উইকেটের দরকার হবে তখন আমার। 27 বলে 62, এক্সিলেন্ট বোলিং ভাইয়া।
আজকে টাইমিংই হইতেছে না, জানি না শেষ পর্যন্ত কি হয়। রান রেট বেড়েই চলেছে, 58-25। হোয়াট এ বোলিং ভাই, জাদু আসছেন ছাদে, যা 4 ওভারে 58 রান দরকার। অস্থির বোলিং যাকে বলে, বুঝি নাই আজকে টাইমিংটা এত খারাপ হইতেছে। যাক, তারপরেও যদি উইকেটটা যদি সেফ হয় তাহলে তো আরো বাহ, চমৎকার। ইটস একটা উইকেট। এইসব দেখার পরে ভাই খেলতেই আর ইচ্ছা হয় না। কাটিং আসো, 21 বলে 54 রান দরকার। 21 বল হয় নাই, গেসিং হয় নাই, 20 বল 54। এই বলটা 6, চমৎকার। 1 স্টেপ মুভ করে আসলে যেই বলো দিত 6 বাউন্ডারি হইতো এইদিকে, যেহেতু প্লেয়ার নাই। যাক, একটা 6 মানে এই বলেও যদি 6 হয় তাহলে তো বলাই বাহুল্য, 6 হইতে পারে 6। এবার গেসিং এর খেলা, গেসিং যাক, মোটামুটি এই ওভারটা অনেকটা সেভ করে দিছে আমাকে। 3 ওভারে 14 রান করে পার ওভার নিন 42। এই বলটা এখন মারতে হবে আমাকে। ইয়েস, গেসিং হয়েছে। এখন প্রতিটা বলে আমাকে এই ওভারে 20 রান টার্গেট। 20 রান নিতে পারলে তো সুপার। বাট সবচেয়ে মজার ব্যাপার হইতেছে, ও যে বলটা করতেছে এই বলে লেট শট খেলা অনেক হার্ড হয়ে যায়, বুঝছেন, বডিতে লাগবে। সো অনেকে যদি এইভাবে বোলিং করতে চান করতে পারেন, অনেক ভালো লেভেলের বোলিং। অপোনেন্ট যদি লেট শট খুব বেশি খেলে তাইলে সেম এইভাবে বোলিং ট্রাই করবেন। দেখছেন, এই বলটা আমি গেসিং করতে পারিনি। যাক, জায়গায় বসে খেলবো, একটা 6। ম্যাচটা তো হারতে চলেছি। এখন প্রতি বলে রান রেট কিভাবে বাড়তেছে, তো পেরেরাকে দিয়ে কি আশা করা যায়। এইটা বল স্লো, চমৎকার। আসলে পেরেরার অবদান আমার এত বেশি, অনেকগুলো ফাইনাল ম্যাচও উইন করাইছে আমার, বেশিরভাগ উইনিং মুভমেন্টে পেরেরা। এই বলটাও খেলবো, দেখি যদি 6 হয়। স্লো বল না, স্লো বলি। এই যে গেসিংটা করলো ভাই, রে ভাই কি মাইর পেরেরা। যাক, পেরেরা 10 বলে 32, অস্থির একটা ইনিংস, ফায়ার ইনিংস। 22 রান দরকার 12 বলে। প্রথম বলটা স্টেট দিয়ে দিছি, যদি বাউন্স দিয়ে দেয় তাহলে আমার জন্য ব্যাটিং করা অনেকটা সহজ হয়ে যাবে। আম্পায়ার স্যার দিয়ে দেন, হ্যাঁ বাউন্স দিয়ে দিছে। 20 রান 11 বলে। এখন ব্যাপার না, এখন টাইমিং করবো স্টেট মনে করে। ইয়েস, স্টেট মনে করে টাইমিং। পরের বলো কি করে, এটাও স্টেট হইতে পারে, স্টেট মনে করে করব, যা হবার কপালে হবে। ইয়েস, অসাম। এখন ওই আন্ডার প্রেসারে কি বল দিবে, ম্যাচটা তো হেরেই গেছে। এই বলটা এইটাও স্টেট হইতে পারে, স্টেট মনে করে খেলবো। ওহ নো, স্লো বল দিয়ে দিছে। এইটা স্টেট দিতে পারে। ইয়েস, স্টেট দিয়ে দিছে। আর 2 রান দরকার। ছাক, ইজ্জত সম্মান বাঁচা গেল। এইটা 6 হবে, অত ইডস হবে 6। কি আর বলবো ভাই, কোন ওভারটা, মরিসের ওভারটা আর কুশাল পেরার ব্যাটিংটা আসলে ম্যাচটা আমাকে উইন হইতে সহায়তা করেছে। যাক, আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, কথা শুনছেন, ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।